গুড মর্নিং এভরিওয়ান। আজকে কদিন পরে আসলাম, লাস্ট এসেছিলাম হচ্ছে সানডেতে, মানে যেদিন মানে ভিডিও করেছিলাম যেদিন এইগুলো করেছিলাম, মানে এইগুলো হয়েছিল আর কি। আর আজকে আসলাম, আজকে হচ্ছে বুধবার, মাঝে দুদিন গ্যাপ দিয়েছি। অ্যাকচুয়ালি শুভই বললো যে না করতে হবে না, দুদিন রেস্ট নাও, মানে যেহেতু এগুলো হয়েছে। আর এই লাস্ট দুদিন না এই চোখের নিচে যেটা হয়েছে এটা প্রচণ্ড ব্যথা, বুঝতে পারছো কিনা জানি না, এখানটা বেশ ফুলে ফুলে আছে। তো আমার কোনো আইডিয়া ছিল না, আমি দুদিন বোরোলিন দিয়েই কাটিয়েছি যে ফেসে এরকম যদি হয় তাহলে কি মেডিসিন অ্যাপ্লাই করতে হয়। তো কালকে দিদন বললো যে ওই বার্নল আছে না, বার্নল ইউজ করতে পারো। তো তারপরে কালকে বার্নল এনে এটা দিচ্ছি। তো কালকে থেকে আবার চোখটা খুব কুটকুট করছে, জানি না চোখে আদৌ গেছে কিনা আমি বুঝতে পারছি না, কিন্তু চোখ থেকে না মানে কেমন একটা কাটা কাটা টাইপের লাগছে। তো বলেছি শুভকেও, বলছে ঠিক আছে অসুবিধা হলে ডাক্তারের কাছে অবশ্যই যাব। তো এখন গিয়ে নিচে ওই মেডিসিনটাই অ্যাপ্লাই করবো। আর কেমন একটা হয়ে গেছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, সবই সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। তোমরা অনেকে মেসেজ করেছো, অনেকে সাহস জুগিয়েছো, এটাই আমার কাছে অনেক। আর আমার বাড়ির লোক তো আছেই। তো এখন এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাবো, এগুলো শুকিয়ে গেছে, আর নিচে গিয়ে কাজ স্টার্ট করবো। ও তার আগেই মেডিসিনটা অ্যাপ্লাই করবো। কিছুটা কাজ তো হলো, এবার চাটা বসিয়ে দিই, কারণ ভাইও উঠবে, আমি আর ভাই একসাথে চাটা খাবো। রোজ সকালবেলায় খালি পেটে যে তোমাদেরকে জল খেতে বলেছিলাম সেটা খাও তো। নর্মাল জল হলেও চলবে, আর গরম জল হলে, মানে হালকা উষ্ণ গরম জল হলে তো কোনো কথাই নেই, কারণ তাহলে ওটা করতে পারলে ভুঁড়ি হবে না। বাজে 9:25, সেদিকে সমস্তটা রেডি করে রাখলাম, এদিকে দুধ চা হবে সেটা রেডি করে রেখে দিয়েছি, এখন আর বসাবো না। আর এদিকে ডিমটা খালি সেদ্ধ করে দিয়েছি, কারণ সেদ্ধ হতে একটু টাইম লাগে যেহেতু। আর এদিকে চাল ফাল সমস্ত নেওয়া হয়ে গেছে। এখানে সোহম ব্রাশ করছে, ঘাজ 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 করে, এই হাত নামাও। তো যাই, এই দেরি হয়ে যাবে, নাহলে উনি আরামসে ঘুমাবে। আমি যদি 9:30টার মধ্যে না ডাকতে যাই, উনি 10টা হোক 10টা 15 হোক উনি ঘুমিয়ে যাবে। সো যাই, আমি গিয়ে এবার ডেকে আসি। আবার কে আসলো দেখি। এমনিতেই গরম, তার উপরে মাথাটা গরম করে দিলে এই নিয়ে এসে দেখো এখন মুখটা ওরকমভাবে বেজার করে বসে আছে। বলছে আজকে ভিডিও করো না, কিন্তু আমি বলছি তুমি তো বললে ভিডিওটা করতে। ঠিক আছে, কারণটা কি আমি তোমাদের বলবো, কিন্তু আজকে বলবো না। এত অব্দি যে ক্লিপগুলো করেছি সেটা বুধবারের ক্লিপ থাক, বাদ বাকি যেটা দেখবে তোমরা সেটা বৃহস্পতিবারের ক্লিপ তোমরা দেখতে পারবে। তো চলো এখনকার মতন বাই, কারণটা কি সেটা আমি কালকেই বলবো, মানে বৃহস্পতিবারের ক্লিপে। চলো বাই। এই আপাতত বাই তো করো। গুড মর্নিং এভরিওয়ান। আজকে বৃহস্পতিবার, সো ভিডিওটা আজকে আমি স্টার্ট করছি। আর কালকে যে কারণে আমি মানে ভিডিওটাকে স্টপ করে দিয়েছিলাম সেই কারণটা হলো বলবো অ্যাকচুয়াল কারণটা কিছুই না, এমনি জাস্ট একটু তোমাকে আমি রেস্ট দিয়েছিলাম একদিন, মানে কাজ করা থেকে না, ভিডিও করা থেকে। ভাবলাম যে থাক, বুঝলে, এই জন্য আমি কালকে বললাম থাক, আজকে আমি বাড়িতে থাকবো, তো আজকে মানে আমিও ভিডিওটা করতে পারবো তোমার সাথে সাথে। ওই জন্য বললাম থাক, কালকে তুমি করো, ঠিক আছে? আর কিছুই না, তোমরা কত কিছু ভাবছো, কোনো কারণ নেই বললামই তো। তো চলো আগে সারাদিনটা কীভাবে কাটবে জানি না। সকালবেলা উঠে এখন খাবো, এখন চা আছে আর রুটি। তুমি কি কোনো কিছু মানে এক্সট্রা কিছু মানে আশা করছো? ভালো না, যদি ভালো কিছু হতে পারে। দেখো গাইস, 3 কেজি পেঁয়াজ, এটা আমাদের ছাদ বাগানে হয়েছে আজকে সকালবেলায় তুলে নিয়ে এসেছি। এটাকে আমি কৌটো ভেবেছি, ওই যে হয় না জলের যেই সেগুলো জারগুলো, পুরো হট করে ওরকম ভেবেছি। ওই জারটা হয়তো কেটে দিয়েছে মাথা। কতগুলো পেঁয়াজ হয়েছে দেখেছো? 3 কেজি। দাঁড়াও এটাই আমাদের ছাদ বাগান বড়, অনেকদিন দেখাচ্ছি না ছাদ বাগানটা। ও বাবা, বহুত পেঁয়াজ হয়েছে। আজকে আমি আর মা গিয়ে সকালবেলা তুলে আনলাম, তাই না মা? সকাল সকাল উঠে পেঁয়াজ তুলেছে তো, খুব ভালো হয়েছে। আজকে মায়ের কথা কেউ বুঝতে পারবে না গাইস, সবাই সাবধান, মায়ের কথা কেউ বুঝতে পারবে না। যে বুঝতে পারবে সে অবশ্যই কমেন্ট করবে কি বললো। বৃহস্পতিবারে এটা আমার ব্রেকফাস্ট, যেটা আমার সব থেকে ফেভারিট। রোজ হলে ভালো হয়, আরেকজন ডেকে খাবে না না, রোজ খেলে আবার বেশি ফ্যাট হয়ে যাবে। হ্যাঁ, ফ্যাট হয়ে যাবো। আগের দিন বলেছিলাম একটা বিগ নিউজ আছে, ঠিক আছে? তোমাদেরকে গেস করতে বলেছিলাম সেই বিগ নিউজটা কি। তোমরা অনেকে অনেক রকম ভাবোনি, ম্যাক্সিমামই বলেছো দাদা এসি কিনতে যাচ্ছে, দাদা এসি কিনতে যাচ্ছে, দাদা এসি কিনতে যাচ্ছে। এসিটা কি সত্যি? আচ্ছা, আরেকটা জিনিস বলি, অনেকে বলছে ভাইপো কি ভাইপো কি করে যাবো আমি আর মা, তাও আবার আনতে যাবো? এটা কি ভাই? ভাইপো কিনতে যাচ্ছে, বা আমি তো বললাম আমি আর মা বেরোচ্ছি ওটা জিনিসটা আনতে, ভাইপো আমি কি করে আমি আর মা আনতে যাবো ভাই? কার? তো যাই হোক, আর বেশিরভাগই বলেছিল এসি, আর কেউ কিচ্ছু বলেনি, সবাই বলেছে এসি। আমি কিন্তু খুব খুশি হয়েছি এসিটা শুনে। কিন্তু এসিটা ভাবলাম যে আনবো না, কারণ এই যে এসি আনতে গেলে এই যে দেখো সব ঠান্ডা লাগে। হ্যাঁ, এরকম নাই নেই এরকম। কদিন আগে এর হয়েছিল, না না তোমারও হয়েছিল,
মার এখন তো এখন ওই জন্য এসি ফেসি হবে না। ঠিক আছে, তোমাদের জন্য আনো, আমরা হাওয়া খাবো না, মানে আমরা বাইরে থাকবো, তোমাদের জন্য আনো। ও বাবা এখন আরো বেশি বসবে, যদি এসি আনি বেশি বসবে। যাই হোক তোমাদের কথাই তাও আনতে যাচ্ছিলাম, বাট এই যে গলা ফলা ভেঙে ফেললো ওই জন্য আর আনলাম না। তো বিগ নিউজটা এখনই বলছি না, একটু পরে বলবো। এখন বললে তো ওরা যেটা গেস করেছে এটা ভুল, তাই তো? হ্যাঁ এটা ভুল, তোমাদের গেসটা পুরোপুরি ভুল, মানে পুরোপুরি ভুল। কেউ বলতে পারোনি জিনিসটা কি। ওমা এদিকে করো, ক্যামেরার দিকে। আজকে সোহম আমাদের বাড়িতে শ্রেয়া ঘোষালকে ইনভেন্ট করেছে, এই যে মা গান গাইবে। কি গান সোহম? কেন লাল হয়? হ্যাঁ করো 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 করো, কি সুন্দর এক্ষুনি কিন্তু করছিল মা, আরে খুব ভালো লজ্জা লাগছিল। কি, ভালো করো। ওই যে রাজাও চলে এসেছে গান শুনতে। করো করো, করো। ফুল কেন লাল হয়? বুঝতে না পারবো, আমি তো পারবো। করো, আমার বেশ ফুল শুনতে ইচ্ছা কেন করছে। লাল হয় বলো? কি মিউজিকটা তুমি দেবা এবার। উই ও বাবা, আমার দিদিভাইকে খুঁজতে খুঁজতে চলে আসলাম ছাদে, কি করে দেখি। কি করো? ঠাকুরের বাসন মাজছো? তুমি এদিকে আসো, একটু গুড নিউজটা দিয়ে দিও ওদের, আসো। এখন হ্যাঁ বলে দিই আসো। যাচ্ছি। তোমাকে খুঁজতে খুঁজতে আমি চলে আসলাম ছাদে এই রোদের মধ্যে। আমি তো ভাবলাম হয়তো কি? কিছুদিন পরে বলবে। আসো না, আগে আসো। কি দেখছো আবার? পামটা কতটা ভুললো। আসো। তো যাই হোক, আমিও এখন বলতে চাই না গুড নিউজটা, কারণ এখন বললে জানি তোমরা টুক করে বেরিয়ে যাবে কেটে। তাই এখানে একটু হাঁটতে হাঁটতে ভাবলাম যে গুড নিউজটা পরেই বলবো আলটিমেটলি। আবার হাঁটার সময় এখন না মানে গুছিয়ে আমি নিতে শুভ, ইচ্ছা করে। আমি রেয়া। আমাদের এই ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে জানাই টাক্সে ওয়েলকাম। ওয়েলকাম। এই যে ঘুরে এলাম, তার মানে এখন নিশ্চয়ই তুমি বেরোবে, তাই তো? যারা ও কাজ করছিল ওকে জোর জার করে তুলে নিয়ে চলে আসলাম শয়তানি করে। তো এখন আমি বেরোনো, তো বেরোনোর আগে তোমরা যারা এখনও জানো না যে আমরা কিন্তু একটা নতুন শর্টস চ্যানেল ক্রিয়েট করেছি, দ্য বাবলি কাপেল শর্টস। তো যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নিও, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো চ্যানেলটা। আর যারা মানে যারা নাকি তোমরা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের তো কিছু বলাইনি, শর্টস দেখা হয়েও গেছে তাদের। তো এইমাত্র একটা শর্টস আপলোড করলাম, মানে এটা নিয়ে সেকেন্ড শর্টস হলো। সেই 14 ফেব্রুয়ারি গোলাপটা দেখা এখনও রেখে দিয়েছে, যাই দাদা। পুজো হলো? না, পাঁচালিটা করলে হয়ে যাবে। পাঁচালিটা পড়লে হয়ে যাবে? কেন তোমার জন্য এটা নিয়ে আসলাম। মা এটাকে কি করবে তুমি? তো পুরো ভাজা ভাজা হয়ে গেছে গো। তাও রেখে দিয়েছি। বাবা। দেখো, কত ভালোবাসি। কত ভালোবাসো। এটাই দিচ্ছ, আরো দাও যাই হোক এরকম। দেখো এখন মুখের দাগটা অনেক কমে গেছে। ডাক্তার আবার নিজে ড্রেসিং করে, মানে রিয়া ডাক্তার আর কি। যাই হোক এখন নেই, দেখো এইটা পুরো অনেকটা পুরো বুঝে গেছে, দেখেছো? ড্রেসিং ইন দ্য সেন্স করি হচ্ছে একটুখানি তুলো গরম জলে ওটাকে মানে পিউরিফাই করে নিয়ে, কি বলছি, পুজো দাও, পুজো দাও। পিউরিফাই মন করে দিয়ে পুজো মুছে দাও। তারপরে ওটাকে ড্রেসিং বলছে, ঠিক আছে? হ্যাঁ যাও, তুমি এসে ডিস্টার্ব করছো। আমি ভুলে গেছিলাম খেলা আছে তো আজকে। খেলার টিভিটা চালাতে একবার পারছিস না? ওরে বাবা এখন গেম খেলতে ব্যস্ত। তো বাই দ্য ওয়ে আমার স্নান টান হয়ে গেছে, ও এখনো দেখো স্নান টান করেনি, ঠিক আছে? গেম খেলতে ব্যস্ত। এদিকে মা এখন খাবার দাবার বাড়ছে। মা কি আইটেম আছে আজকে? ও তোমার কথা তাহলে বোঝা যাবে না, যাই হোক। আচ্ছা, কত কথা আইটেম আমাদের ও সবাই। আচ্ছা, এটা ভাত আছে, এটা হচ্ছে কি তোমার মাছের মাথা দিয়ে ঘন্ট, তাই তো? লাউ ঘন্ট। আর আছে কাতলা মাছ, তাই তো? Yes. আর ডাল আছে? ডাল আছে। বেগুন ভাজা চাটনি। বুঝতে পারলো সবাই? বেগুন ভাজা চাটনি, ওটাই বললো। সবাই বুঝেছে। তোমরা কমেন্ট করে তো মার কতটা কথা বুঝতে পারছো তোমরা। মা এত সুন্দর তোমার গলাটা এরকম হয়ে গেল, ছি ছি ছি। তোমার দিদি ভাই হয়েছিল হালকা হয়ে ফিরে চলে এসেছে, কি বলো, তাই তো? হ্যাঁ। জিজ্ঞাসা করবো বলবে, আদারওয়াইজ বলবে না। দেখো গাইস, মাথায় একরকম ভাবছি। রেগে গেছে, গরমে পাছা গরম হয়ে গেছে, ছাদে মাথা গরম এসেছিল করে দাও। শুট ভাগো করতে, ওখান থেকে, ভাগো। রেগে গেছে। আচ্ছা ঠিক আছে গাইস, আমরা শুট করছি। খাইয়ে দাইয়ে এরকম চড়া রোদে আমাকে নিয়ে এসছে, আমার মুখের অবস্থা দেখো, আমি ঘেমে জল হয়ে যাচ্ছি, ঠিক আছে? তার উপর আমাকে বকা দিচ্ছে, ঠিক আছে? ও আচ্ছা না করো, তোমাকে জ্বালাবো না, করো। আরে দাঁড়াও, এক ব্লগটা করে নিই, দেখেছো কি জ্বালাতন করে মাইরি। আমি ব্লগ করছি, ব্লগটা এতক্ষণ ধরে আমি আরেকটা শ্যুট করতে হবে, করলাম, আরেকটা করতে এখন আবার বায়না করছে কি না ইনস্টা রিলস করতে হবে, ঠিক আছে? তো তুমি আমার এগুলো হয়েছে বলে করতে চাইছো না? দেখেছো কিরকম মেয়েরা এই যা দেয় না, এই যে এই জিনিসগুলো, ওফ, মানে এইটা খুব ভালো পারে। তো ভাই দাও, আমি যেটা বলছিলাম যে সকাল থেকে ওদেরকে অনেকক্ষণ ধরে মানে বলবো করেই যাচ্ছি। আজকে বলবো না। গুড নিউজটা আজকে বলবো না। না, আজকেই বলবো, এখনই বলবো, বাট আমি চাইছি না না যে এখনই বলবো। এখনই আমি বলবো যে তোমার দিদিভাই বড্ড শয়তান, ঠিক আছে? বলবো, বাট আজকে না। না ওরকম কিছু না। দেখো একটা গুড নিউজ হচ্ছে বলতে কি, যে আমরা একটা গাড়ি কিনেছি, না আমরা একটা এসি কিনেছি, না
আমরা একটা গরুর গাড়ি কিনেছি। চুপ করো, আমার খুব ইচ্ছে জানো তো, এই যে গ্রামে ওই যে গরুর গাড়িতে এরকম যায় না, আমার বর ওরকম আগে বসবে, ছাড়ো এরকম এখন চালাবে, ফাও আমি কথা পেছনে বলছে, বসবো এরকম। দাঁড়াও তুমি ছাড়ো কথাটা বলতে দাও, দেখেছো তো কিরকম তুমি, আমার খুব ইচ্ছে তুমি কাজ করবে যেমন মাঠে এরকম কাজ ঠিক করে। আছে, ঠিক আছে, আমি এরকম ঠিক আছে, শাড়িটা ঠিক উঁচু করে, আছে। সরাসরি দূরে যাও, শাড়িটা এরকম উঁচু করে পরে এরকম করে তোমার জন্য এরকম আল বেয়ে বেয়ে যাবো রুটি নিয়ে। যাই হোক, যেটা বলছিলাম যে আমরা একটা ফ্ল্যাট নিয়েছি। আগের দিন আমি আর মা যখন বেরিয়েছিলাম, মা তখন যাচ্ছিল প্র্যাঙ্ক করছে। হ্যাঁ, রেজিস্ট্রি আমিও অফিসে। জানতাম না যে এটা বলবে, রিয়েলি প্র্যাঙ্ক করছে, আমার থেকে বড় প্র্যাঙ্ক বাজ। একদমই না। আর যে ফ্ল্যাটটা আমরা এদিকে আমাদের কালো দেখায়, এদিকে আমাদের কালো দেখায়। যে ফ্ল্যাটটা আমরা নিয়েছি সেই ফ্ল্যাটটা হচ্ছে কি এইটা, এই যে দেখতে পাচ্ছ, এইটা কোন ফ্লোর বা কি নিয়েছি, কোন রুম নিয়েছি বা কোন ফ্লোর নিয়েছি কোনোটা এখন বলছি না, বাট এই ফ্ল্যাটটাতেই আমরা ফ্ল্যাট নিয়েছি। তাহলে এটাই হবে থামবে। এটাই হয় সামনে, ওই দেখা যায় আমাদের ফ্ল্যাট। তো যাই হোক, কী সব করছি, আমরা পাগলামো করছি। হ্যাঁ, এটাই গুড নিউজ ছিল। এটাই সত্যিকার, আমি একটু মজা করছিলাম, কেউ মানে ওরকম ভাবে নিও না, ঠিক আছে? আমি কাউকে ছোট করে কোনো মজা করিনি, বাট হ্যাঁ এটাই, বা কোনো কিছু মানে দেখাতেও চাইনি, মানে ওরকম হ্যাঁ, বেশি মানে বেশি আমরা দেবো না যে শো এরপরে অফ। হ্যাঁ, শো অফ কি ব্যাপারটা বা দেবো না। কবে হ্যাঁ। কি কোথায় কি হবে, কি মানে করবো না একটা জাস্ট করবো, একটা প্রপার্টি আমাকে একটুখানি চুপ করো, আমাকে বলতে দাও। তুই চলে যাচ্ছ কেন? আমি এটা রিলস করব না তো কবে, হ্যাঁ নিশ্চয়ই তোমাদের ভেতরটাও ঘুরে দেখাবো, এরপরে আজকে দেখানো সম্ভব হলো না, যখন ওটা দেখানোর মতো হবে তখন অবশ্যই দেখাবো। আর সেদিনকে আমি আর মা রেজিস্ট্রিতে গেছিলাম, ফ্ল্যাটটা রেজিস্ট্রি, আমি আর মা বলতে আমি আর মা বেরিয়েছিলাম। অফিসে? হ্যাঁ, ওখান থেকে বাবা আর মা মিলে গেছি। এই হচ্ছে গুড নিউজটা। তোমাদের গুড নিউজটা কেমন লাগলো অবশ্যই জানিও, তাই তো? আধ ঘন্টা ধরে আমি মানে রেডি হয়ে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? তো বাইরে বলা হয়নি বুঝতে পারোনি? গুড ইভিনিং গাইস। তো দেখো, এ বলছে মানে সাজছে, কোথায় যাবো না, দিদনবাড়ি যাবো সামান্য, তাও আবার কি বলছে বলো তো, এই মুখটার জন্য আমি সাজতেও পারছি না কিছু। ওদিকে দেখো মাও রেডি হয়ে বসে আছে, ঠিক আছে? আর এ এখনো সাজাই কমপ্লিট হচ্ছে না। কতক্ষণ হয়েছে তুমি রেডি হয়েছো? আধ ঘন্টা হয়েছে না? মা গার্গেল করছিল, গার্গিল করছিলে তুমি? আমি গিলগিল করছিলাম। তুমি গিলগিল করছিলে? গিলগিল করতে করতে তো এখনো রেডি হতে পারলে না। তাড়াতাড়ি রেডি হও, তাড়াতাড়ি রেডি হও। কি খচ্চর দেখো, ফোন করেছি বলে কি প্রচন্ড ভিড়। আবার তুমি আমাকে খচ্চর বললে? তো জোচ্চর বলবো? হ্যাঁ, এনেছো এনেছো, পেয়েছো কি? হ্যাঁ, বলকে খচ্চর বলা? চাও পেয়েছো? আচ্ছা, বলে আবার দিদার বলতে জোচ্চর। যাও কই রাখবে বলছে। চলে এসেছে খাদ্য আমার, তোমারটা এবার খাবে, তারপরে গুটি পায়ে বেরিয়ে যাবে। হ্যাঁ, এটা ঠিক বলেছো। নাও 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 নাও, সে বলো কিরকম, আমি আনলাম এটা। না না, গন্ধ গন্ধ শুনেই আমার মন ভরে যায়। গন্ধ শুনেই মন মরে যায়, তাই? মামা আবার ডাকে দিদনকে, কি হয়েছে দেখো তো। বাসার কথা বলতে মামা মনে হয় কোনো ভালো খাবার এনেছে মনে হচ্ছে। তোমার কি একটা জিনিস খেয়ে তোমার হচ্ছে না, দেখেছো? বাবা চলে এসছে, এই যে জায়গা ছেড়ে দাও, চলে এসছে বাবা, তোমার জায়গা শেষ। এই চলে এসো সাইডে, ওটা হচ্ছে বাবার জায়গা। হ্যাঁ, এটা বাবার শ্বশুর বাড়ি, ঠিক আছে? হ্যাঁ, ওইটা এটা হচ্ছে বাবার শ্বশুর বাড়ি, আগে হচ্ছে জামাইয়ের আদর। কমন ব্যাপার হচ্ছে আমাদের দুজনেরই পিছে একটা তাকিয়া লাগে। দুজনে হেলান দিয়ে থাকো, তাই তো? হ্যাঁ, দিদনের তো লাগে না। তুমি তার মানে কি তোমার জামাইকে বুড়ো বললা? হ্যাঁ, জামাই না হয় এখন বসে বসে পিঠেরই একটা হয়েছিল। বসে জামাই বসে থাকো নাকি? জামাই ওর কি হয়েছে? তুমি কেন খেলাম দেশ? ও শুয়ে শুয়ে। ওই খেলাম দেশ কেন? ও ঝুঁকে পড়াশোনা করতে করতে হয়েছে। হ্যাঁ, দেখেছো? দেখো বলে দিল। এখন দেখো ইনস্টাগ্রামে আমার যে রিলস গুলো, ওগুলো আবার রিওয়াইন্ড করে দেখছে। দিদন দেখছে, কি সব বলছে, কি আমার মেয়ে প্রেম করছে, কার কোন একটা ছেলে ছেলে দেখো হাত ধরে যাচ্ছে জঙ্গলে। শিল্পীর বাড়ির রাস্তাটাই। ওইটা তো বাবা, না না বাবা বাবা। কেমন লাগছে দিদন? দেখছি তো রাস্তার সামনেই ছিল। ও হ্যাঁ, সামনেই তো ছিল দিদন আমার। আমরা আমার কিছুই ভালো লাগে না। দুদিন ধরে আমার সঙ্গে খুব ঝামেলা করছিল। কে বলো তো? এই যে এই দেখো আবার নীল পলিশ করছে। কেন করছিল? অ্যাকচুয়াল ও বলছিল আমি শুক্রবার দিনকে যাব, মানে ওই বাড়ি যাবে আর কি বলছিল, মানে বাপের বাড়ি মধ্যমগ্রাম। আর আমি বলছিলাম না, আমি বলছিলাম যে না মানে শনিবার দিন যেও, ঠিক আছে? তো আলটিমেটলি আজকে সন্ধ্যেবেলা ঝগড়াঝাটি করে বললো যে ঠিক আছে, ঠিক আছে কালকেই যাও তাহলে। তারপরে আলটিমেটলি আমার কথাতেই রাজি হয়েছিলাম, বাট বাট তারপরেই হয়ে গেল ঘটনা। একটা ফোন আসলো, কালকে ইনভাইট আছে এক জায়গায়। কোথায় ইনভাইট? আমাকে যেতেই হবে। হ্যাঁ, কারণ হচ্ছে গিয়ে দেবারজির বার্থডে কালকে, তাই তো? তো বললো যে হ্যাঁ ওটা তো মিস করা যাবে না। এবার কোন দেবারজি এটা এখন বলছি না, ওটা কি জানো? কালকে, তাহলে আবার কালকে ব্লগ হবে। তো যাই হোক, যেটা বলছিলাম, হ্যাঁ সেইজন্য আমি আবার এখন থেকে নেল পালিশ পড়া স্টার্ট করে দিই। ইয়েস ইয়েস ইয়েস। আর হ্যাঁ, কালকের ব্লগের পর থেকে ভাবছি তোমার দিদিভাই যখন ওই বাড়িতে চলে যাবে তখন আমাদের লাভ স্টোরি, তোমরা অনেকেই বলছিলে, মানে বেশিরভাগ মানুষই বলেছো যে লাভ স্টোরি পার্টগুলো দিতে ওই চ্যানেল থেকে এই চ্যানেলে। তো ইচ্ছা আছে যে ওই লাভ স্টোরি পার্টগুলো দেবো, মাঝে আবার
ওখানে গিয়ে আমরা হোলি খেলবো, সেই হোলি ব্লগও আসবে, ঠিক আছে? 5টা পার্ট, আমাদের 5টা পার্ট ছিল না লাভ স্টোরি? হ্যাঁ, হ্যাঁ। 5টা পার্টের মাঝে হয়তো আবার হোলি ব্লগ দেবো, আবার লাভ স্টোরিটা দেবো। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে যে লাভ স্টোরি পার্ট কিন্তু তোমরা দেখতে চাও কি চাও না, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, তাই তো? হ্যাঁ। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই আমরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, তাই তো? কারণ কারণ এখানে মজার মজার ব্লগ হয়। ডেইলি ব্লগ হয়। তো চলো, টাটা, বাই, গুড নাইট।